গুরু সুন্দর বাণী আমাদেরকে দিলেন, তো সে যেইভাবে আমাদেরকে নিয়ে গেলেন আমি ওই দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে একটি কথা তার কথার ভিতরে পাওয়া গেছে, সেটা হলো যে আল্লাহকে দেখলে আলীকে দেখা বাকি থাকে না, মাওলা আলীকে দেখা হয়ে যায়। তো এখন বর্তমান সেই আলীর রূপটা কার কাছে আছে? এটা কিন্তু বাজান আপনি কন নাই, খালি কন কোনা কানছি মারছি। বর্তমান সেই আমরা আলীরে কোথায় পাবো, তাই না? তো এই বর্তমান সেই আল্লাহকে দেখলে আলীকে দেখা হয়ে যায়। তাহলে একটি কথা শুনেছিলাম, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় নাকি? তো যদি তাই হয়ে থাকে, সেই আলীর সেই রূপটা এখন বর্তমান কার কাছে আছে? এটা আমার গানের থেকে এটা পয়েন্ট ধরলাম আর কি, কারণ আপনার লোকে গান গাইতে গাইতে শিখছি, আবার কোয়েন না আমার শিষ্য বেশি বুঝছে, মানে আমি পয়েন্ট পাইলাম আর কি, ধরলাম। তো এই বাবা এটা কথা কইছে, ভাই না ধরলে বাবা কোথারে, হ্যাঁ না ধরলে বাবা গনে, ঠিকই তো। তো এটি গান করেছিলাম, গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, কে বা গুরু কে বা শিষ্য বলো বিবরণ। আমার গুরু কি বেজার হয়েছে না আল্লাহ জানে, কয় এই কথা কইয়া লাভটা হয়েছে কি? গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, এটা কইয়া কি হইল শোনেন। কবি যিনি ভাবুক, তার যে গান লেখা, সে হুদাহুদি গান লেখে না, সে হুদাই হুদাই লেখে না। আমার গানটার মাহিত্য ছিল কি? গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ। আপনি সেখানে ঢুকলেন না কেন? আমি তো বলে গেছি, গুরুর কাছে তার গুরুত্ব ভাব ছেড়ে দিয়া তাই একজন শিষ্যের কাছে যায় মুড়ি ধইল। এখানে কিন্তু অনেক বড় একটা মাহিত্য ছিল, কিন্তু সেটা আপনি বললেন, আমার একটু কষ্ট দিয়া লাস্টে ঠিকই বললেন। যা ভক্ত যদি আপনার সবকিছু হয়ে থাকে, তাইলে এইটুকু আর বাকি থাকে না। আপনি আমার হয়ে যান, আমি আর কার। কিন্তু বাবা এই ভব দুনিয়ায় একটি কথা আমরা সবাই শুনতে পাই, সেই কথাটি হলো, যিনি গুরু তার কোনো ভুল নাই, তার কোনো দোষ নাই, সে কিছু চায় না, কিছু নেয় না। আমার এখানে একটি কথা, গুরুর জন্ম নাই, গুরুর মৃত্যু নাই, গুরু কাউকে জন্ম দেয় না, এসে গুরু কারো থেকে জন্ম নেয় না। তাহলে আমার কথা হইল, এখন যে দাঁড়াইয়া কাঁদলেন আপনি কার জন্য? আপনার তো চোখে পানি থাকার কথা না, কি আপনার এত পানি আইলো কই থেকে? আপনি কার জন্য কাঁদলেন এইটুকু আপনার কাছে আমার জানা। তুলাসান বাবার কথা কইয়া আর ভবা পাগলার কথা কইয়া যে ভাব আপনি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু সেটা তুলাচান বাবা আর ভবা পাগলা বদ্ধ সীমাবদ্ধ। আজকে আমি আর আপনি গুরু শিষ্য, আপনি যে কাঁদলেন গুরুর চোখ দিয়ে তো পানি আসার কথা না। গুরু কোনোদিন নেয় না, গুরু খালি দেয়। এই যে গান গায়ে টাকা বসে নিতেছেন, এটাও কিন্তু ঠিক না। আপনি কারে খাওয়াইবেন? আপনি তো বউ গোলাপান নাই নাকি? আপনার তো এগুলি দরকার নাই। কান্দা কান্দা টাকা বসে ঠিকই নিলেন, ওই দিকে নাই গেলাম। আমার কথা হইলো, আপনি কার জন্য কাঁদলেন? যদি আমার গানটা
আপনার ভালো না লাগে যে গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ মানে মুরিদ হইল, তাই এই কথাটা যদি ভালো না লাগে বাবা, তাইলে আপনি এখন গান গায়া কাঁদলেন কার জন্য? কয়েকটি গান করলেন, পরের গানটা আপনার ভালো লাগলো না। আমি কিন্তু সবই বুঝি বাবা, আমি সবই বুঝি। আমি যদি আপনারা না কান্দাই, আপনার কোনো দিনও ক্ষমতা নেই একটু চোখের পানি ফালাইবেন। কারণ আপনি আমারে কইছেন বাইর করে দিলেন বাড়ির থেকে বাবা বাগলারে না, আবার আপনি এই যে তুলাচান বাবা বাইর করে দিল, আবার আসলো ফিরে নাকি? এটা বলে যে এই ভাবটা আপনি উদয় করলেন, আমার কথা হইল। এই যে গুরু তার ভক্তের জন্য কাঁদে, এটা কোন কর্মের বিনিময় কাঁদে? গুরুর কর্মটা কি? এই কিছু পয়েন্ট আপনার কাছে আমি রাখলাম, অধিকার নাই বা গেলাম। আমি একটি গান আমার দাদাজন বশির সরকারে রাখবো। সকল দুঃখ দূর হইতো তুই হলে আমারি, সকল জ্বালা দূর হইতো তুই হইলে আমারি। চাই না দুনিয়া আমার ভান্ডারি, ও বাবা চাই না দুনিয়া জগৎ জুড়ি
নাম স্মরণে ঘড়ি দয়া ভিক্ষা চাই আমি নাম স্মরণে ঘড়ি আমি দয়া ভিক্ষা চাই ও দুনিয়া তোমার মতো দরদি কেউ নাই আমার সোনা চাই তোমার মতো দরদি কেউ নাই
যেদিন আসবে কাল সমন, কেউ করতে পারবে না বারণ, সেদিন মানিবে না সরকারের দোহাই। বাবাজান, আজরাইল যখন আপনার বাড়ির ঘাটায় আইসা পড়ব, আপনি মন্ত্রীর কাছে, এমপির কাছে, চেয়ারম্যানের কাছে যাই যদি কোন যে বাবা আমার তো আজরাইল নিতে এসে আপনারা একটু না করে দেন, এটা তো মানবো বাবা, মানবো বাবা। 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেন? নাই গ্যারান্টি সামনে তোমার বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। কি কথা ঠিক না? দেখেন, হাজী সাহেবের ছেলে তুমি 5 ওয়াক্ত নামাজি, কিংবা তুমি মন্ত্রীর পুত্র, দেশের সেরা পাজি, আজরাইল ডরাই না হুজুর মাওলানা দেশের প্রেসিডেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। আহা বাবা রে, আজরাইলে খাইতো যদি টাকা পয়সা, ঘুষ খুন করে জোগাড় কইরা রাখিত মানুষ, আবার তারে যত্ন করিত ফুসফুস দিয়া দামিছেন। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। কি তোমার দেখে ভয় কাঁপে 7 গ্রামের লোক, এই তোমারে ওই কবরে খাবে একদিন পোক, পচ্চা গইলা যাবে খুললা সেদিন এই দেহের জয়েন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। তাই দিন খেলা ফিসা হায়ালম, হেলাই গেল দিন, সুদ করিতে হবে তোমার ওই মালিকের ঋণ। সেদিন তলব চিঠি দিবে যেদিন ওয়ার্ল্ডের গভর্নমেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। আইলো ওয়ারেন্ট। মরণ কেমনে সামলাইবে? কেমনে কি তলব চিঠি দিবে যেদিন ওয়ার্ল্ডের গভর্নমেন্ট। কি এই সারা বিশ্বের একজন মালিক আছে, সে আমাদের সবার আল্লাহ। মালিক একদিন দুনিয়াতে পাঠাইছে, আবার নাটাই ধরে যখন টান দিব সাথে সাথে চলে যেতে হবে। সেই মালিকের যেই আজরাইল, তার কাছে কোনো কৈফিয়ত চলে না, চলে কোনো কৈফিয়ত চলে না। বাবাজান, এই যে একটা কথা আছে, দিন খেলা ফিসা হায়ালম, হেলাই গেল দিন, সুদ করিতে হবে তোমার ওই মালিকের ঋণ। এই ঋণ যে সুদ করতে হবে, ঋণটা কি? আমি যে ঋণী হয়ে রয়েছি আমি তো জানি না। জানি একটু আমার যদি বইলা দিতেন যে এইভাবে তোর ঋণটা তুই পরিশোধ কর, তাই না মৃত্যুর আগে এই দুনিয়াতে থাইকে আমার ঋণটা একটু পরিশোধ করে জানতাম। এখানে আপনার কাছে আমার একটা পয়েন্ট একটু জানার দরকার বাবা, শিখার দরকার। মালিকের কাছে প্রত্যেকটা বান্দার ঋণ কি কি বাবা দরকার আছে না? হ্যাঁ, এই কথা বলা কিন্তু বড় মাহিত্য আছে। দেখি আমার গুরু আমাদেরকে কি উপহার দেয়। করতে পারবে না আমার, মানিবে না
কি